দেখুন, আমরা গত 17 বছরে কিন্তু বাংলাদেশের টেলিভিশন মিডিয়াকে আমরা দেখেছি। কিছু কিছু মানুষ গণমাধ্যমকে কিন্তু গণ অধমে পরিণত করেছে। তো সুতরাং সেই জায়গাটা থেকে এবং কিছু কিছু গণমাধ্যম এমনভাবে তারা লাঠিয়াল হিসেবে সরকার এবং কিছু কোম্পানি, কিছু যারা টেলিভিশন ওনার, তারা তাদের টেলিভিশনকে এমনভাবে ব্যবহার করেছে যেন সেটা একটা লাঠিয়াল হয়ে উঠেছে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি বাংলাদেশের এখন এই মুহূর্তে গণমাধ্যম অনেক বেশি স্বাধীন, এবং গণমাধ্যম কিন্তু স্বাধীন বলা মানে এটা নয় যে যা খুশি তা বলা। স্বাধীন মানে হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা, সত্য প্রচার করা। এবং সেই জায়গাটি থেকে যদি আমি বলি, তাহলে এই বর্তমানে টেলিভিশনের যে সাংবাদিকতা বলি বা অন্যান্য সাংবাদিকতা বলি, সেই ক্ষেত্রে কিন্তু বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে আমি মনে করি না বাংলাদেশের কোথাও বাধা আছে। তবে হ্যাঁ, যারা ধরেন ডিসইনফরমেশন করছে, মিস ইনফরমেশন করছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু বাধা হতে পারে, এবং আমি সেটাকে সাংবাদিকতা মনেও করি না। সাগররুনি হত্যাকাণ্ড আমি মনে করি বর্তমান আমাদের টেলিভিশন জগতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক একটি ঘটনা। এবং এই ঘটনাটি গত এত বছর ধরে সেটি কিন্তু কোনোভাবেই সেটি বিচার আমরা দেখতে পাইনি, এবং বারবার কিন্তু আপনি দেখেছেন যে বারবার পিছাচ্ছে এবং 176 বার না কত জন এইবার অলরেডি পিছানো হয়েছে। তো এইটা আসলে আমাদের জন্য অত্যন্ত, আমি মনে করি যে সাংবাদিক এবং সংবাদ মাধ্যম, টেলিভিশন সবার জন্যই এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এবং এই সরকার কিন্তু প্রথম থেকেই কিন্তু এই ব্যাপারে সোচ্চার। তারা কথা দিয়েছেন যে সাগররুনি হত্যা সহ সমস্ত হত্যাকাণ্ড যতগুলো, শুধু এটা না, আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিক, আপনারা জানেন, সারা বাংলাদেশে, সেগুলোর তারা আস্তে আস্তে বিচার আওতায় নিয়ে আসবেন। এবং আমিও আশাবাদী যে হয়তো খুব দ্রুতই আমরা এই যে ডেট পেছানোর এটা বন্ধ হবে, এবং সাগররুনি, বিশেষ করে মেঘ, তার বাবা এবং মার হত্যার বিচার পাবে। তো যে বাংলাদেশে আসলে টেলিভিশন সাংবাদিকতার যারা সাংবাদিক কর্মী বা সাংবাদিক যারা, তাদের অনেক সমস্যা রয়েছে। তবে টেলিভিশনের জগতে যে সমস্যাটা, ইন্ডাস্ট্রিতে যে সমস্যাটি, সেটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গণমাধ্যমের কোনো নীতিমালা নেই বাংলাদেশে। এবং দ্বিতীয়টি হচ্ছে যে ওয়েজ বোর্ড, যেটি বেতন কাঠামো নেই। তো যেই কারণে কিন্তু বেতনের অনিশ্চয়তা থেকে যাচ্ছে, এবং টেলিভিশনের কর্মীরা, অনেক টেলিভিশন এখনও আছে যারা 3 মাস, 4 মাস, 5 মাস ধরে বেতন পান না। সেই ঘটনাও কিন্তু ঘটছে বাংলাদেশে। তো সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশে যে সমস্যাগুলো আছে গণমাধ্যমে, সেটি হচ্ছে যে একটি মিডিয়া কমিশন গঠন করার, এবং সেটি বর্তমান সরকার কিন্তু সাংঘাতিক রকম এই ব্যাপারে তারা সক্রিয়, এবং আমি আশাবাদী তারা খুব শীঘ্রই বর্তমান সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন তৈরি করবেন। এবং এই গণমাধ্যম কমিশনের মাধ্যমে আসলে বাংলাদেশের যে সাংবাদিকতার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তারা অনেকাংশে কমিয়ে আনবেন, এবং চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব ওয়েজ বোর্ড এবং নীতিমালা সেটি প্রণয়ন করা। বাংলাদেশ টেলিভিশন এডিটর্স কাউন্সিলের আপনার প্রচুর পরিমাণ আমাদের অভিজ্ঞ লোক আছে, প্রচুর পরিমাণ অভিজ্ঞ সাংবাদিক রয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে যদি কোনোভাবে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে সহযোগিতা করতে পারি, সেটা করব। আবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রচুর পরিমাণ প্রবীণ এবং নতুন এই ইউকেতে বেড়ে ওঠা সাংবাদিক রয়েছে, তাদের কাছ থেকেও আমরা কিন্তু অনেক স্কিল্ড আমরা বাংলাদেশে নিয়ে যেতে পারবো। সুতরাং আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে আমরা হয়তো অচিরেই আমরা মিলেমিশে আমরা এমন একটি কাজ করতে পারবো, যেটি হচ্ছে যে দুজনের জন্য যেন ভালো হয়, দুজনের জন্য তাদের স্কিল ডেভেলপ করতে পারে, এবং সাংবাদিকতাটা বাংলাদেশের ক্ষেত্রে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে যেন পড়ে। পাশাপাশি আবার লন্ডন প্রেস ক্লাবের যেই সাংবাদিক আছেন বা সাংবাদিকতা রয়েছে, সেটাও যেন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করে।